আসসালামু আলাইকুম। গতকালকে আফগানিস্তানের বিপক্ষে নাসুম আহমেদ ফিজদের ম্যাজিকে বাংলাদেশের দুর্দান্ত জয়। মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদরা দুর্দান্ত বোলিং করেছেন, তানজিদ হাসান তামিমের অসাধারণ ব্যাটিং, সব মিলিয়ে বাংলাদেশের জয় এবং সুপার ফোরের আশা বেঁচে থাকলো বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ডু অর ডাই, মরা বাসার ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, যদিও বাংলাদেশের ব্যাটিংয়ের শেষ দিকে বাজে পারফর্ম হয়েছে। শেষ 5 ওভারে মাত্র 35 রান এসেছে বাংলাদেশের। সেই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা শেষ দিকে বাজে খেলেছে। ম্যাচটা আফগানিস্তানের ফেভারে ছিল। সে জায়গায় নাসুম আহমেদ যখন বোলিংয়ে এসে প্রথম বলে উইকেটটা নিলেন, তখন আফগানিস্তান অনেকটা সাফে পড়ে গেল। সেই জায়গা থেকে ম্যাচটা আস্তে আস্তে বাংলাদেশের হাতে চলে আসে। 15 ওভারের সময় সাইফ হাসান যখন 1 ওভারে 20 রান দেয়, তখন ম্যাচটা আবার বাংলাদেশের হাত থেকে ছিটকে যায়। সে জায়গা থেকে নানা নাটকীয়তার পর ম্যাচে দুর্দান্ত জয়লাভ করে বাংলাদেশ। এতে সবচেয়ে বড় ক্রেডিটটা মোস্তাফিজুর রহমান 19তম ওভারে এসে 2টি উইকেট শিকার, বিশেষ করে রশিদ খানের উইকেটটা শিকার করার কারণেই ম্যাচটা বাংলাদেশের ফেভারে চলে এসেছে। সেই জায়গায় বাংলাদেশটা জিতে গেছে। আর নাসুম আহমেদ দুর্দান্ত, তার সেরা ইকোনমির বোলিংয়ে এবং যে উইকেটের সাপটা ছিল সে জায়গায় এটা নাসুম আহমেদ ধরে রেখেছে, আফগানিস্তানকে ছাপিয়ে রেখেছে। আর মোস্তাফিজুর রহমান যখন বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে, তখন মোস্তাফিজুর রহমান 19তম ওভারে তার কেমিওতে ম্যাচে ফিরিয়েছে বাংলাদেশকে। সেই জায়গায় বাংলাদেশ জিতে গেছে। বাংলাদেশ সুপার ফোর খেলবে কি খেলবে না সেটা নির্ভর করবে আগামীকাল আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচে। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ কনফার্ম কোয়ালিফাই করবে, কনফার্ম সুপার ফোর খেলবে। আর শ্রীলঙ্কা হারলে আফগানিস্তান জিতলে অনেক সমীকরণ আছে, সমীকরণের মারফেজ বাংলাদেশের জন্য কঠিন, বাংলাদেশের না ওঠার সম্ভাবনাই প্রায় বেশি। সেক্ষেত্রে আমরা চাইবো শ্রীলঙ্কার জন্য ম্যাচটি জিতে এবং বাংলাদেশের জন্য সুপার ফোর কনফার্ম করতে পারে। বাংলাদেশের জন্য শুভকামনা।